হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের 10ম অধ্যায় শ্রবণ এবং স্মরণের প্রক্রিয়া। শ্রীমদ্ ভগবতের 4র্থ স্কন্ধে ভগবানের লীলা শ্রবণের মহিমা সম্বন্ধে শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলেছেন, হে রাজন, যে স্থানে মহান আচার্যেরা ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ আলোচনা করেন সেই স্থানে বাস করা উচিত এবং সেই সমস্ত মহাত্মাদের মুখচন্দ্র থেকে নিঃসৃত কৃষ্ণলীলা রস সুধার ধারা কর্ণপুটের মাধ্যমে অহর্নিশি পান করা উচিত। কেউ যদি ঐকান্তিক আগ্রহের সঙ্গে এইভাবে সেই অপ্রাকৃত শব্দতরঙ্গ শ্রবণ করেন তাহলে অচিরেই তিনি ক্ষুধা, তৃষ্ণা, ভয়, সুখ এবং বদ্ধ জীবনের মহাচ্ছন্ন অবস্থা থেকে অবশ্যই মুক্ত হবেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুও এই কলিযুগে আত্মস্বরূপ উপলব্ধির পন্থারূপে ভগবানের নাম শ্রবণের প্রক্রিয়াকে বর্ণনা করে গেছেন। পুরাকালে যেমন বেদ পাঠ করে শাস্ত্রের বিধি নিষেধ যথাযথভাবে অনুশীলন করা হতো, তা এই কলিযুগের মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু কেউ যদি মহান ভক্ত এবং আচার্যদের মুখনিসৃত বাণী ঐকান্তিক আগ্রহের সঙ্গে শ্রবণ করেন তাহলে তার ফলে তিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হতে পারেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন, কেবল ভগবানের শুদ্ধ ভক্তের মুখারবিন্দ থেকে ভগবানের বাণী শ্রবণ করার জন্য। ভগবানের নাম করে যারা পয়সা রোজগার করে তাদের কথা শুনলে কোনো কাজ হবে না। যারা যথার্থই তত্ত্বদ্রষ্টা, আত্মজ্ঞানী, তাদের কাছ থেকে ভগবানের কথা শুনলে কৃষ্ণ লীলা রসের অমৃতের ধারা আমাদের কর্ণপুটে প্রবাহিত হতে থাকে। পূর্ববর্তী শ্লোকে এই দৃষ্টান্তটি দেওয়া হয়েছে। ভগবদ গীতাতেও বলা হয়েছে, কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে বিষয়াসক্ত মানুষ বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারে। মানুষ যতক্ষণ পর্যন্ত না কোনো উত্তম কার্যে লিপ্ত হয় ততক্ষণ পর্যন্ত সে তার তুচ্ছ কার্য থেকে বিরত হতে পারে না। প্রাকৃত জগতে জীব প্রকৃতির মায়িক কার্যকলাপের সম্বন্ধে আবদ্ধ হয়ে রয়েছে, কিন্তু ভগবত ভক্তির দিব্য কার্যকলাপের মহৎ আনন্দ আস্বাদন করলে তখন স্বল্প সুখদায়ক জড় কার্যকলাপের প্রতি আর কোনো আসক্তি থাকে না। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন, সাধারণ মানুষের কাছে মনে হবে সেটি যেন দুই বন্ধুর মধ্যে কথোপকথন, কিন্তু প্রকৃতপক্ষে তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখচন্দ্র থেকে নিঃসৃত অমৃতের ধারা। সেই অমৃত প্রবাহ অর্জুন শ্রবণের মাধ্যমে গ্রহণ করেছিলেন এবং তার ফলে তিনি সব রকম জড় সমস্যার মোহ থেকে মুক্ত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বলা হয়েছে, যে মানুষ উত্তম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি লাভের অভিলাষী, তার কর্তব্য হচ্ছে সর্বক্ষণ তার অপ্রাকৃত গুণাবলীর মহিমা শ্রবণ করা। তার ফলে অবশ্যই হৃদয়ে সমস্ত কলুষ বিদূরিত হয়।